মক্কা মদিনার দখল নিতে চায়। মধ্যপ্রাচ্যকে তারা গ্রেটার রাফেজি রাষ্ট্র হিসেবে করতে চায়। আর ওইদিকে ইহুদিরাও ওই যে ইসরায়েলের মাধ্যমে গ্রেটার ইসরায়েল করতে চায়। কিন্তু ইহুদিরা ইসরায়েল নিয়ে ফিলিস্তিন নিয়ে পড়ে আছে, এখন পর্যন্ত বেশি দূর আগাইতে পারে না, ফিলিস্তিন কেন্দ্রিক হয়ে আছে। আর এই শিয়ারা কিন্তু সৌদিতেও ঢুকে গেছে, সৌদিতেও বিভিন্ন জায়গায় তারা শিয়াদের বসবাস এখন শুরু হয়ে গেছে। ইয়ামান তো দখল করেই ফেলেছে, তারা পালিয়ে গেছে, ওদের নির্যাতন সহ্য করতে পারে নাই। দেশে থাকলেই হত্যা করবে, তাদের মসজিদগুলোকে হত্যা করে ফেলেছে। ইরান সুন্নি মুসলমানদের মসজিদ সহ হত্যা করে ফেলেছে। তেহরানে প্রায় 80-90টা মতো মসজিদ ছিল, সেই মসজিদগুলোকে তারা হোসেইনি বানাই ফেলছে। হোসেইনি বলে, দেখেন না আমাদের এখানে হোসেইনি দালান আছে না, হোসেইনি দালান বলে। ওরা মসজিদকে মসজিদও বলে না, তারা হোসেইনি বলে। তাদের শিয়াদের মসজিদগুলোকে তারা হোসেইনি বলে। এখানে আছে একটা শিয়া মসজিদ, আর যেটা বড় এই ঢাকার মধ্যে সেটার নাম কিন্তু হোসেইনি। ইরানে যত মসজিদ আছে সব হোসেইনি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত মসজিদ ছিল 1979 পরে তিলে তিলে মসজিদগুলোকে হত্যা করেছে। কাজেই ইহুদিদের, যদিও ইহুদিদের থেকে জন্ম নেওয়া এই রাফেজিরা, এরা ইহুদিদের চেয়েও জঘন্য। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই রাফেজিরা হলো ইহুদিদের চেয়েও নিকৃষ্ট এবং খ্রিস্টানের চেয়েও নিকৃষ্ট, হিন্দুদের চেয়েও নিকৃষ্ট। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাজমু ফাতাওয়ার মধ্যে তিনি এই কথাটা কেন বলেছেন? আমরা তো আমাদের দেশেই ধর্ম বুঝি না, আমি এই শিয়া বুঝবো কি? শিয়াদের আমরা প্রেমিক হয়ে বসে আছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম মুসলমান যদি শিয়া সম্পর্কে আমি না জানি, আমার দ্বারা কিছুই হবে না। আমি এই দেশেই আমি কলঙ্কিত মুসলিম। এই মুসলমান নাম ধারণ করা অনর্থক, তার চেয়ে আপনি শিয়া হয়ে যান। এই দেশে শিয়াদের যেভাবে প্রভাব পড়ছে, তারা কিতাবও লিখেছে, একটা কিতাব লিখে মানুষকে বিভ্রান্ত করছে। আমি সত্যবাদীদের সঙ্গী হয়ে গেলাম। একজন কোন সুন্নিকে বানাইছে, সে শিয়া হয়ে গেছে, শিয়া হয়ে নাকি করছে, নাউজুবিল্লাহ। তারপর আপনারা তো এগুলো জানেনই, অনেক ইতিহাস এখন জানতেছেন। ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মনজুর ইলাহি, যারাই শিক্ষিত আলেম, মূর্খ আলেমগুলো যারা তাদের ইতিহাস সম্পর্কে জানে না। এই যে 500 এই আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি, আর এই যে দেখেন একটা সুন্দর একটা কিতাব, এই কিতাবটা আমরা এতে পড়েছি, মদিনা ইউনিভার্সিটির সিলেবাস। তাদের পাতাগুলোকে উল্লেখ করে, এই যে দেখেন তাদের পাতা, শিয়াদের লেখক শিয়াদের কিতাব থেকে পাতা কপি করে, এই যে তাদের বিভ্রান্তিমূলক আকীদা বিশ্বাসগুলো, চিন্তাধারাগুলো তাদের কিতাব থেকে কপি করে বসানো হয়েছে। এরপরে কোরআন হাদিস ইসলামের দৃষ্টিতে এই কথাগুলো কিরকম, এইটা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বোঝানো হয়েছে। এই যে জঘন্য আকীদাগুলো, এবং তারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ঠিক ইহুদিদের মতো একটা শিশুকেও তারা মায়া করতে পারবে না। আপনি ওমর ও আবু বকর, আয়েশা, এই নামগুলো যদি রাখেন, এই নামগুলোর কারণে আপনি হত্যাযোগ্য অপরাধী। একজন দেখবেন একটা ক্রন্দনের একটা ডায়ালগ, একটা ভিডিও আপনারা দেখবেন, তার নাতি, তার নাম ছিল ওমর, সেই ওমরকে ধরে নিয়ে গিয়ে তাকে মাছ ভাজা করে ভেজে নিয়ে এসে দাদার কোলে দিচ্ছে, এই যে তোমার ওমর, দেখো ওমর নাম রাখো কেন? ওমর, আয়েশা, হাফসা, এই নাম যদি কোনো শিশুরও থাকে, ওই দেশে তো এই নাম, শুধু তাই না, আরব নামও রাখা যাবে না। এইটাই তারা একেবারে পাশ করেছে, আইন পাশ করেছে, আরব কোনো নাম রাখা যাবে না। আবু বকর, ওমর, ওসমান, এগুলো তো রাখাই যাবে না। আয়েশা, হাফসা, এগুলো তো রাখাই যাবে না। কোনো সাহাবীদের নাম রাখা যাবে না। রাখলে শুধু আলী, হাসান, হোসেন এগুলো রাখতে পারবে, এবং তাদের ইমামদের নামে নামকরণ করতে পারবে, শিয়াদের ইমামদের নামে নামকরণ করতে পারবে, কিন্তু কোনো সাহাবীর নাম করতে পারবে। তাদের দৃষ্টিতে মাত্র 6 জন সাহাবী বাদে সবাই মুরতাদ, নাউজুবিল্লাহ। এবং তাদেরকে হত্যা করার জন্য বিন্দু মাত্র মায়া দয়া করা যাবে না, তাদের শিশুদেরকে হত্যা করতে হবে।
অথচ এরা একেবারে মক্কা মদিনার কাছাকাছি চলে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুল গফুরুর রহিম।